আপনার ইন্টারভিউ শেষ? জি। নিশ্চয়ই আপনার চাকরি হয় নাই। জি, আমি জানতাম আপনার চাকরি হবে না। আপনি ঠিকই বলেছেন। আরেকটা কথা, কিছুক্ষণ আগে এখানে তো লোক আসছিল না, উনি তো এই অফিসের। কি? যাই হোক, কিছু না। আজব লোক তো। যাই হোক, আমাকে ভিতরে ডেকেছে, নিশ্চয়ই আমার চাকরিটা হবে। জি জি, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আপনি পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ঠিক আছে। তুমি এখানে কি করছো? আসছো ঠিক আছে, কিন্তু তুমি এমডি স্যারের চেয়ারে বসছো কেন? আজব তো, কি ব্যাপার, কথা বলছো না কেন? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই যে এমডি স্যারের চেয়ারে বসে আছো, এটা যদি এমডি স্যার এসে দেখে, তাহলে তোমাকে কি এই কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে না? মান সম্মানের কি কোনো ভয় নেই তোমার? আসলে তোমাকে যখন আমি এই কোম্পানিতে প্রথমবার দেখেছি, তখনই আমার সন্দেহ হয়েছে। এক মিনিট, তুমি কি এই কোম্পানিতে চাকরি করো নাকি চুরি করতে এসেছো? সত্যি করে বলবা। তোমাকে দেখে তো আমার সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কি জানো, তুমি এক্ষুনি চুরি করে পালিয়ে যাবে। বাহ বাহ বাহ, বেহায়া নির্লজ্জের মতো হেসে যাচ্ছ। লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই? ছি 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 ছি। এই তুমি না এত বছরে একদমই বদলাও। মনে আছে তোমার সাথে যখন আমার রিলেশন হলো, তখনও তুমি এরকমই ছেঁচড়া ছিল। আর তুমি ফ্যাচড়া ছিঁড়া বলে আমার ফ্যামিলির সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দেইনি। তখন আমি ভালোই করেছিলাম যে তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেইনি। যদি দিতাম তাহলে তো আমার লজ্জায় মরে যেতে হতো। আর এক মেয়ে, তোমার সাথে কেন আমি এত কথা বলছি? আর তুমি এক্ষুনি এই চেয়ার থেকে ওঠো, ওঠো বলছি, ওঠো। তা না হলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে এই অফিসে যত লোক আছে সব ডেকে এনে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না মানে, আমাকে একটা কথা বলো তো, তোমার আসলে সমস্যাটা কোথায়? এই কোম্পানিতে তোমাকে আমি যতক্ষণ ধরে দেখেছি, সে প্রথম থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ। কেন করছো সেটা আমি বুঝতে পারছি না। ইভেন আমি কিন্তু তোমার সাথে খারাপভাবে